আমাকে এই ওষুধটা এনে দিয়েছিল। তো গতকাল আমার খুব পেন হচ্ছিল, আমি সারাটা রাত জেগেছিলাম। আমার প্রকাশিত আমার লেখা প্রথম বই প্রকাশিত হতে চলেছে খুব 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 তাড়াতাড়ি। খারাপ ঠিক এই জায়গাটাতে আমার খুব বাজেভাবে পেন হচ্ছে, খুব বাজেভাবে পেন হচ্ছে। তোমরা যারা যারা এখনো প্রি অর্ডার করোনি তারা তারা চটপট প্রি অর্ডার করো, কারণ আজকের ভিডিওটা শুরু করছি যাদের পিরিয়ডসে প্রচুর পরিমাণে পেন হয় ঠিক তাদের জন্য। আমি গতকাল ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে আমার পিরিয়ডস হয়েছে আর আমার প্রচণ্ড পরিমাণে পেন হয়, কারণ আমি এর আগেও তোমাদের সাথে সেই একটা ভিডিও শেয়ার করেছি। তো আমাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিল একটা মেডিসিন, কিন্তু তারপরেও আমার অ্যালোপ্যাথি ওষুধ খেতে ভালো লাগে না, আমার ভয় হয়। আমার মনে হয় যে অ্যালোপ্যাথি ওষুধ যতটা অ্যাভয়েড করা ততটাই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো খাওয়াটা খুব দরকার। বাট এই একটা ওষুধ সত্যি বলছি আমার পেন জাস্ট 5 মিনিটের মধ্যে কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ, ইট ইজ স্কোয়াড দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এই ওষুধটা আমাকে মাফিন এনে দিয়েছিল, কারণ ওরও ভীষণ পেন হয় আর আমারও খুব পেন হয়। তো এই ওষুধটা আমি সেইভাবে খেতাম না, কারণ আমাকে ডক্টর একটা প্রেসক্রাইব করে দিয়েছিল। তো আমি অ্যাভয়েড করতাম, মেডিসিন আমি একদমই অ্যাভয়েড করতাম, কিন্তু কিছু করার থাকে না, কিছু কিছু টাইমে খেতে হয়। বাইরে বাইরে ট্রাভেল করি, রেগুলার এডিটিং থাকে, ক্রাফটের কাজ থাকে, সব কিছু মিলিয়ে ওই মান্থের একটা দিন সেকেন্ড ডেতে খাওয়াটা খুব দরকার। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধটা আমি একটু অ্যাভয়েড করতেই পছন্দ করি, কারণ আমার জ্বর সর্দি কাশি হলেও না আমি চেষ্টা করি যতটা ওষুধ না খেয়ে ঠিক হওয়া যায়। তো এই ওষুধটা আমাকে মাফিন এনে দিয়েছিল, ও যেখানে আর কি হোমিওপ্যাথি ওষুধ নেয়, তো সেখান থেকে আমাকে এই ওষুধটা এনে দিয়েছিল। তো গতকাল আমার খুব পেন হচ্ছিল, আমি সারাটা রাত জেগেছিলাম ভোর অবধি। এত পেন হচ্ছিল যে আমি চেঞ্জ করতে যাওয়ার চেঞ্জ করতে যাওয়ার ক্ষমতাটা আমার ছিল না। তো আমি কোনোভাবে উঠেই ওষুধটা আমি ঠিক কয়েকটা দানা মুখে নিয়েছি, জাস্ট 5টা মিনিটের মধ্যে কমে গেছে। জাস্ট 5টা মিনিটের মধ্যে। এই ওষুধটা খেলে সব থেকে যেটা হয়, ঘুম পাড়িয়ে দেয়। তো তোমরা যদি হোমিওপ্যাথিতে বিশ্বাসী হয়ে থাকো, তো আমি বলবো তোমরা তোমাদের আশেপাশে যেসব হোমিওপ্যাথি ডাক্তার আছে তাদের সাথে কনসাল্ট করো। কনসাল্ট করে তোমরা এর জন্য, তারপর স্কিনের জন্য, হেয়ারের জন্য তোমরা অবশ্যই মেডিসিন নিতে পারো। তো আমাকে একটা বোন বলেছিল, দিদি আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, আমি কী করবো? তো প্রথমত হেয়ার ফল অনেক কারণে হয়, এখন বর্ষাকাল সেই একটা কারণ। সেকেন্ড হচ্ছে তোমার মাথায় যদি খুব ড্যান্ড্রাফ হয়ে থাকে, অয়েলি স্ক্যাল্প হয়ে থাকে, সেই জন্য হতে পারে। আমার যেমন অয়েলি স্ক্যাল্প, আমারও প্রচুর ড্যান্ড্রাফের প্রবলেম আছে। আমারও চুলটা স্ট্রেট ছিল, এখন দেখতে পাচ্ছ চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। এই দেখো, একটা টানলাম, একটা হেয়ার ফল হলো। কারণ এখন বর্ষাকাল, হেয়ার ফল হচ্ছে। তো তোমরা যদি হোমিওপ্যাথি দেখাও, তোমাদেরকে হেয়ারের ওষুধ দেবে, ফেসের ওষুধ দেবে, ভীষণ ভালো। এই যে বলতে নি ভগবান করুক, আমার যে কী যেন রোগটার নাম, সোরাইসিস ছিল, হোমিওপ্যাথি ওষুধ খেয়েই কিন্তু এটা অনেকটা কন্ট্রোলে আছে। তো হোমিওপ্যাথি ওষুধ আমার খুব ভালো শ্যুট করে আর আমি ভীষণ বিশ্বাস করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই প্রথমটুকু তোমাদেরকে হেল্প করবে, যারা তোমরা জানো না বা আমার থেকে শুনলে হেল্প করবে। কারণ ভিডিওর শেষে হেল্প কথা এই কথাগুলো বললে যেগুলো তোমাদের হেল্প হবে, সেই কথাগুলো বললে অনেক সময় স্কিপ করে যায়, অনেকে হয়তো পুরো ভিডিওটা দেখো না। তো সেই জন্য আমি ভিডিও শুরুতেই বলে দিলাম। তো যাই হোক, চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে এক এক করে আরও অনেক কথা বলবো। তো সঙ্গে থাকো। তোমাদের সাথে একটা খুব সুন্দর প্রোডাক্ট শেয়ার করি। অনেকের লিপের সাইডে অনেক পিগমেন্টেশন হয়ে যায়, একটু ব্ল্যাক হয়ে যায়, ট্যান পড়ে। তো এগুলো নর্মাল লিপ বামে যায় না। এবং তার থেকে বড় কথা হচ্ছে, অনেকেই লিপ কেয়ার করে না। শুধু কেয়ার করা আমরা অনেকেই বুঝি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, কিন্তু লিপকেও কিন্তু খুব সঠিকভাবে কেয়ার করা দরকার। তো সেই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব উইশ কেয়ারের এই লিপ বামটা। এতে কিন্তু SPF আছে, প্লাস এটা কিন্তু পিগমেন্টেশন ওটাতে খুবই সাহায্য করে। তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন পড়ে, আমি এটা ব্লিঙ্কিট থেকে পারচেস করেছি, তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন পড়ে আমায় বলো, আমি নাইকা থেকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমি তোমাদেরকে ব্লিঙ্কিট থেকে লিঙ্ক দিয়ে দেবো। বাট তোমরা এটা ব্যবহার করতে পারো, এটা ভীষণ ভালো। আর পিগমেন্টেশন কিন্তু একদম উঠে যাবে। আর তোমাদেরকে আমি বলে রাখছি যে
যখনই লিপস্টিক পরবে, লিপস্টিক যখন মানে ফেস যখন ক্লিন করবে তার সাথে সাথে কিন্তু লিপও ভালো করে ক্লিন করবে। লিপেরও কিন্তু একটা ছোট্ট স্ক্রাবার পাওয়া যায় ডট এন্ড কি, তো সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো এই একটা ছোট্ট খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। আর উইশ কেয়ারের তো সমস্ত প্রোডাক্টই আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর তোমাদেরকে বলে রাখি যে আমার প্রকাশিত মানে আমার লেখা প্রথম বই প্রকাশিত হতে চলেছে খুব 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 তাড়াতাড়ি। বাংলাদেশ এবং ভারতে কিন্তু প্রি অর্ডার শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে কি প্রি অর্ডার করবে তা তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে বুঝতে পারবে অথবা ফেসবুকে গেলে বুঝতে পারবে। তাও তোমাদেরকে বলে রাখি, যারা ভারত থেকে অর্ডার করতে চাও তারা মল্লিক ব্রাদার্সের সাথে যোগাযোগ করো, ওদের ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইলে তোমরা পেয়ে যাবে। আর যারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চাও তারা প্রিয় প্রকাশের সাথে যোগাযোগ করো, ওদের ফেসবুকে প্রিয় প্রকাশক আছে এবং ইনস্টাতে বই বাড়ি বুকশপ আছে। আমি আমার ডেসক্রিপশনে পুরোটা লিখে দেবো, তোমরা একটু ডেসক্রিপশন ফলো করো, স্টোরি ফলো করো, তাহলেই কিন্তু জানতে পারবে। তো মাফিন এসেছে কারণ আমাদের প্রচুর এডিট রয়েছে ছিল, সেগুলো একের পর এক আমাদেরকে এডিট করতে হয়েছিল। তো এখন আমরা একটু রিল করব, কারণ ও মানে আমরা দুজন ভাবলাম যে আমাদেরকে কয়েকটা রিল করা দরকার, কারণ ও কিছুদিন পর থেকে ব্যস্ত হয়ে যাবে আর আমি কিছুদিন পর থেকে আরো বেশি বাজেভাবে ব্যস্ত হয়ে যাবো। তখন আমার এই ভিডিও বানানোগুলো একটু হয়তো কম হবে, তো সেই জন্য একটু স্টকে রেখে দিই। তো চলো আমরা রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই প্রোডাক্টের লিঙ্কটা দরকার হলে কিন্তু ডেফিনেটলি কানেক্ট করো। 2000 years later. ফাইনালি রেডি হয়ে রিল টিল আমাদের করা হয়ে গেছে। আমার মন মারাত্মক লেভেলের খারাপ। কেন খারাপ না খারাপ আমি এখন বলতে পারছি না, কিন্তু খুব 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 খারাপ। ঠিক এই জায়গাটাতে আমার খুব বাজেভাবে পেন হচ্ছে, খুব বাজেভাবে পেন হচ্ছে। তো আমি যদি কেন খারাপ যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদেরও মনটা খারাপ করবে। যাই হোক, তো আমরা এখন কন্টেন্ট শুট করব, কিছু কিছু ভয়েসের ওপরে কন্টেন্ট শুট করব যেগুলো তোমরা খুব ভালোবাসা দাও ভিডিওগুলো ইনস্টাগ্রামে। তো চলো ভিডিও শুট গুলো করে নি, দেন তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি সেদিন কি কি বই সংগ্রহ করেছি এবং বইগুলোর দাম কত, সবটাই আজকের এই ভিডিওতে থাকবে। এখন বাজে 10:56 আর আমি ফাইনালি বসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে যে এই মাসে আমি কি কি বই সংগ্রহ করেছি আর তার মুদ্রিত মূল্য কত আর তোমরা এগুলো কোথা থেকে পাবে। সবার প্রথমে বলি, আমি বাংলাদেশের লেখিকা মম সাহার বিরাট বড় ফ্যান। তো আমি ওনার পেজে যখন দেখতে পাই যে ওনার নতুন বই আসছে অলকানন্দার নির্বাসন, আমি সেদিন থেকে ওয়েট করছিলাম যে কবে এই বইটি প্রকাশ হবে। আর এই বইটি যেদিন প্রকাশিত হয়েছে সেদিনই আমি আমার কাছে পেয়ে গেছি। তো এই বইটি মুদ্রিত মূল্যটা আমি আগে বলে দিই। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। তোমরা মল্লিক ব্রাদার্স থেকে কিনলে ডিসকাউন্ট পেয়ে যাবে। এক্স্যাক্টলি কত কি ডিসকাউন্ট সেটা আমি বলতে পারছি না, কিন্তু রিমোট যাই হোক কিনলে তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, কারণ মল্লিক ব্রাদার্সে ভালো ডিসকাউন্ট দেয় বইয়ের ওপর। তো এই বইটা আমি সদ্য পড়া এখন শুরু করেছি। আর আমার মম সাহার প্রথম বই পড়েছিলাম চিত্রচিরে চৈত্র মাস, বইটি আমার ভীষণ ভালো লেগেছিল পড়ে। তো তারপরে আমি এই বইটি আর কি সংগ্রহ করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যাত্রাপথ। যাত্রাপথের যিনি প্রকাশক তিনি আমাকে এই বইটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে। আচ্ছা, মল্লিক ব্রাদার্সের থ্রু থেকেই আমাকে পাঠিয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 750 টাকা। তোমরা যদি মল্লিক ব্রাদার্স থেকে সংগ্রহ করো তাহলে অবশ্যই এটা ডিসকাউন্টে পেয়ে যাবে। নেক্সট মম সাহার আরও একটি বই যেটি অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল, যেটি আমার কাছে ছিল না, আমি সংগ্রহ করেছি। সেটি হচ্ছে যে ঘাটে কভু তরি ভরেনি। এটা একটু স্ট্রে চালিয়ে দে ভাই, গরম করছে। তো দিদি ফোন করেছিল। এটির মুদ্রিত হচ্ছে 480 টাকা। এগুলো তোমরা সবই মল্লিক ব্রাদার্সে পেয়ে যাবে। আমি বলবো মম সাহা লেখার বই পড়ো, খুব ভালো লেখে। নেক্সট হচ্ছে প্রণয় উপাখ্যান। এই বইটির যিনি প্রকাশক তিনি এই বইটি আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে। এই বইটি আমি পড়া শুরু করিনি, এত বই পড়া হয়নি। এখানে ছোটো 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 অনেক গল্প আছে। এই বইটির দাম হচ্ছে 600 টাকা। আচ্ছা, নেক্সট এই বইটি হচ্ছে রেমিডি, যেটি এখন খুব ভাইরাল একটা বই, বাংলাদেশে খুব ভাইরাল তথা ভারতবর্ষেও তাই। এই বইটির যিনি প্রকাশক তিনি আমাকে মল্লিক ব্রাদার্সের মারফতে
পাঠিয়েছে, এই বইটি রেমেডি বইটি উনি আমাকে পাঠিয়েছে পড়ার জন্য। প্রতি মাসে আমার মোটামুটি 10-12টা করে বই আসে, অনেক প্রকাশকরা পাঠায়, আমি নিজে কিছু সংগ্রহ করি। এই বইটির দাম হচ্ছে 507 টাকা। এই বইটিও কিন্তু তোমরা পেয়ে যাবে মল্লিক ব্রাদার্সে। নেক্সট হচ্ছে হৃদমায়ার প্রেমগাথা 2। যারা হৃদমায়া প্রেমগাথা 1টা পড়েছো তারা জানো যে হৃদমায়া প্রেমগাথা 2টা বেরিয়ে গেছে। হৃদমায়ার প্রেমগাথার 1টা আমার পড়া হয়ে গেছে, 2টা আমি এখনো ধরিনি। তো এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। আর আমার গলার ভয়েস, মানে আমার গলার সাউন্ড খুব বাজে হয়ে গেছে, মানে আমার গলাটা এখনও ঠিক হয়নি, সবে জ্বরটা কমেছে কিন্তু সর্দি কাশি এগুলো একদমই ঠিক হয়নি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাক্তন। এই বইটি অনেক দিন আগে বেরিয়েছে, কিন্তু এই বইটি আমি পড়ব। আর এই বইটির প্রথম লাইনটা পড়ে আমার হার্ট টাচ হয়েছে, তো সেই জন্য বইটি আমি পড়বো। তো বইটির প্রথম লাইনটুকু আমি পড়ে শোনাই। বলছে, ফারহান এবার লম্বা একটা নিঃশ্বাস নেয়, তার চোখের পানিগুলো চিকচিক করছে। সে পরম আদরে আইনদি তার মাথায় হাত রাখে, এরপর বলে, তোমার মন যদি এখন অন্য কারোর কাছে আটকে থাকে তাহলে আমার সঙ্গে থাকাটা শুধু সামাজিক দায়বদ্ধতা। আমি সেটা কখনোই চাই না। আমি চাই না তুমি আমার সাথে থাকো, যদি না তোমার মনের ভেতরে আমি থাকি। শুধুমাত্র এই লাইনটা পড়ে আমার খুব ভালো লাগলো। আমরা প্রতিটা মানুষ সব মানুষের কাছে ভালো হতে পারি না, ভালো হওয়ার চেষ্টাটা বৃথা। আমি যদি এখন সবার কাছে ভালো হতে চাই, আমি নিজেকে প্রুফ করতে পারবো না যে আসলে আমি কেমন। আমি অলরেডি অর্ধেক মানুষের কাছে একটা খারাপ মানুষ হয়ে বসে আছি, তো আমার প্রুফ করার দরকারও নেই যে আমি মানুষটা আসলে কেমন। আমি জানি যে আমি কেমন, আমি জানি যে আমার মনের ভেতরে কি আছে, আমি জানি যে আমি জীবনেও কোনো মানুষের কোনো ক্ষতি করিনি। তো সেইখান থেকে আমি এই কথাটা বলছি যে তোমার কাউকে ভালো নাই লাগতে পারে, তার মানে এই নয় যে সেই মানুষটি খারাপ। যাই হোক, তো এই প্রাক্তন বইটি আমি ডেফিনেটলি পড়বো, খুব শীঘ্রই পড়বো, কারণ এই বইটি আমার প্রথম লাইনটা মন কেড়েছে। আর এই বইটিও তোমরা কিন্তু এতে পেয়ে যাবে, মল্লিক ব্রাদার্সে পেয়ে যাবে। আর এই বইটির মূল্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই বইটির মূল্য হচ্ছে 360 টাকা। আচ্ছা, নেক্সট হচ্ছে রেডজান। রেডজানের যিনি প্রকাশক তিনি এই বইটি আমাকে বাংলাদেশ থেকেই পাঠিয়েছেন, মল্লিক ব্রাদার্সের তরফ থেকে। আচ্ছা, এই বইটার এই বইটির প্রাইস হচ্ছে 560 টাকা। আর এটাও কিন্তু ডার্ক রোম্যান্সেরই একটা বই। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আমার অনেক দিন ধরে নিজে কেনার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর লেখা হচ্ছে জোনাকিদের বাড়ি। এই বইটি আমার সংগ্রহে রাখার ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমি সরঞ্জিত চক্রবর্তীর বই পড়তে ভীষণ 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 পছন্দ করি। কারণ বলতে নেই, সরঞ্জিত চক্রবর্তীর বই মোম কাগজ পড়ে আমি আমার নাম ভ্রমর রাখি। তো ওই বইটা পড়ে আমার বইয়ের জার্নি শুরু হয়, মানে ছোটবেলায় তো বই পড়তামই, কিন্তু বইয়ের জার্নি প্রপার শুরু হয় মোম কাগজ পড়ে। আর ওই বইটা পড়ে আমি নিজের নাম ভ্রমর রাখি। তাই এই লেখক আমার কাছে অনেক বেশি স্পেশাল, এবং এনার লেখা আলাদা লেভেলেরই। তো এই বইটা আমার সংগ্রহের তালিকায় আমার রাখার ইচ্ছে ছিল, কিন্তু এই বইটা আমি এখন পড়বো না। এই বইটা আমি সেদিনই ধরবো যেদিন আমার হাতে একটু সময় থাকবে আর আমি অনেকক্ষণ ধরে এই বইটি পড়তে পারবো, কারণ এই বইটি অনেকটা মোটা। এই বইটির পেজ হচ্ছে 573টা। আর এই বইটি আমি খুব শীঘ্রই পড়া শুরু করবো। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 1000 টাকা, কিন্তু আমি একটু কমে পেয়েছি। খুব ভালো, খুব ভালো। তুই একবার শুধু এই লেখকের বই পড় ভাই, একবার পড়। ওইখানে 3টে গল্প আছে মন কাগজে, 3টে গল্প, হ্যাঁ 3টে পার্ট আছে। প্রথম পার্টটা সব থেকে ভালো। আমি শুধু শুভা মায়েরই ভ্রমর, এই বইটা পড়ে আমি আমার নাম ভ্রমর রেখেছি।
এই বইটির দাম 1000 টাকা, এটা আমি একটু কমেতেই পেয়েছি। যাই হোক, তো এই অগস্ট মাসে আমি এই কটা বই সংগ্রহ করেছি। খুব বেশি বই তো আমি পড়তে পারবো না, কারণ আমার খুব বাজেভাবে বিজি স্কেডিউল স্টার্ট হতে চলেছে। তো দ্যাটস ওয়াই আমার পক্ষে এই মুহূর্তে সেইভাবে বই পড়া সম্ভব নয়, কিন্তু এই একটু একটু করে পড়ছি। তো যাই হোক, এই ছিল আমার বই সংগ্রহ। আর তোমরা সমস্ত বই পেয়ে যাবে মল্লিক ব্রাদার্সে। আর আমার বই তো খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে। তোমরা যারা যারা এখনও প্রি অর্ডার করনি তারা তারা চটপট প্রি অর্ডার করো, কারণ তোমরা যত তাড়াতাড়ি প্রি অর্ডার করবে তত তাড়াতাড়ি আমার বইটা কিন্তু প্রকাশ পাবে। আর আমি আমি বইটা খুব ছোট, মানে বইটা এমনভাবে লিখেছি যেন তোমরা একদিনে পড়ে গল্পটা শেষ করতে পারো। আর আমি চাই আমার বই যেন যারা বই পড়তে ভালোবাসো তাদের হাতে থাকুক, এবং যারা বই পড়তে ভালোবাসো না তাদের হাতেও থাকুক, কারণ তোমরা ওই বইটা পড়ে নিজেদেরকে একটু রিলেট করলেও হয়তো করতে পারো। এইভাবেই লিখেছি। যাই হোক, তো এই ছিল আমার বই সংগ্রহ আর আমার বই বিষয়ে কথা বলা। আর তোমরা আমার বই রিলেটেড ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করো। ব্যাস, আর তোমরা যারা যারা এখনও মানে নীরবের নিদ্রা প্রি অর্ডার করোনি, চটপট করে নীরবের নিদ্রা প্রি অর্ডার করো। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, যে বাংলাদেশে কোথা থেকে অর্ডার করবে, যারা ভারতে থাকো তারা কোথা থেকে অর্ডার করবে। তাছাড়া আমার স্টোরিগুলো দেখো, আমি ডেফিনেটলি তোমরা সবটা জানতে পারবে। তো চলো, আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টাটা।